হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন প্রমিস ডের, সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কিন্তু খুব ইজিলিভাবে তৈরি করে নিতে পারবেন। তার জন্য কী করতে হবে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে যাওয়ার পর কী করতে হবে, আপনাদেরকে এই টেক্সট আইকনটিতে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে আপনাদের এখানে টেক্সট লেখাটা শো হবে। সো আপনারা সর্বপ্রথম অ্যালবাম সিলেক্ট করে নেবেন। তো আপনারা অ্যালবাম বানিয়ে নেবেন মা দিয়ে। তারপরে এই নিচে যেটা আইকনটা রয়েছে এটাকে ধরে নিচে নিয়ে আসবেন। সো আমি এটাকে নিচে নিয়ে আসছি। সো নিচে নিয়ে আসার পর শেষে একটা ডট বসিয়ে এইটুকু আপনাদেরকে নিতে হবে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গারেও স্ক্রিনশট নিতে পারবেন বা ভলিউম ডাউন পাওয়ার বাটনে চেপে দিলেও স্ক্রিনশট হয়ে যাবে। দিয়ে ব্যাক হয়ে বেরিয়ে এসে চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপটিতে। সো পিক্সেল ল্যাব অ্যাপটিতে প্রবেশ করার পর আপনাদেরকে কী করতে হবে, সো আপনারা এটা ক্যান্সেল করে দেবেন সর্বপ্রথম। তারপরে কী করতে হবে, যে নিউ টেক্সটটা রয়েছে এটা ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দেবেন। তারপর নিচে ডাবল এরে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু গ্যালারিটা শো হয়ে যাবে। তারপরে কী করতে হবে, যে স্ক্রিনশটটা নিলেন সেই ফোল্ডারে আপনারা চলে যাবেন। সো আমার অলরেডি স্ক্রিনশটে ফোল্ডারে রয়েছে, সো আমি স্ক্রিনশটটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে কী করবেন, 1:1 রেশিওটা আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। সো আমি সেটা সিলেক্ট করে এটাকে ঠিক মতো করে ক্রপ করে নেব। সো এরকম করে কিন্তু আপনারা ক্রপ করে নেবেন। তারপর টিক করে দেবেন। টিক করা হয়ে গেলে কী করবেন, এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর নিউয়ে তারপর এডিটে ক্লিক করবেন। দিয়ে যে নিউ টেক্সটটা রয়েছে সেটা আপনারা ডিলিট করে দেবেন। সো ডিলিট করার পর এখানে আপনাদেরকে যে কোনো একটা পছন্দের মতো প্রমিস ডের ক্যাপশন লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে এটাকে নিয়ে চলে এসেছি। তারপর সাইডে হটালে কালার শো করবে। সো আপনারা কালারটা ব্ল্যাক সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ব্ল্যাক করে নিয়েছি। তারপর টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে আবারও এগুলোকে সাইডে হটালে আপনাদের শ্যাডোটা শো করবে। সো শ্যাডোটাও অ্যানাবেল করে এর অপাসিটি আপনাদেরকে 8 পর্যন্ত রেখে নিতে হবে। তারপর টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, সো আরেকবারও আপনাদেরকে ওই ক্যাপশনটাতে ট্যাপ করতে হবে। সরি আমার ভুল হয়ে গেছে। সো আমি এগুলোকে আবারও সাইডে করব। তো দেখতে পাচ্ছেন ইউনোর ব্যানার, সো এটাকেও এনাবেল করে এর অপাসিটিটা আপনাদেরকে সম্পূর্ণটা বাড়িয়ে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে উপরে ডাবল এরে ক্লিক করবেন, দিয়ে এটা লক করে দেবেন। দেন লক করা হয়ে গেলে ওই আইকনটিতে ক্লিক করবেন। তারপর এটা ডিফল্ট হবে, সো এটাকে আপনাদেরকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। দেন গ্যালারিতে সেভ হওয়ার পর আপনারা ব্যাক হয়ে বেরিয়ে যাবেন পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করার পর আপনাদেরকে কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে এডিট ফটো এটাতে ক্লিক করবেন। তারপরে যে এডিটটা এক্ষুনি করলেন পিক্সেল অ্যাপ দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা হালকা ক্রপে ক্লিক করবেন, আরেকবারও ক্রপে ক্লিক করবেন। সো এটাকে হালকা আপনাদেরকে আরেকবারও ক্রপ করে নিতে হবে। দেন ক্রপ করা হয়ে গেলে কী করবেন, এফেক্টসে ক্লিক করবেন। তারপরে HDR1 এফেক্টসটা সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করবেন, টিক করে দেবেন। সো টিক করা হয়ে গেলে এই টুলসগুলোকে সাইডে হটালে আপনাদের সামনে শো করবে মার্কস। সো আপনারা মার্কসে ক্লিক করবেন। সো মার্কসে ক্লিক করার পর আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে বর্ডারে। সো বর্ডারে ক্লিক করবেন। দেন বর্ডারে ক্লিক করার পর এগুলোকে সাইডে হটালে দেখবেন যে BDR6টা শো করছে। দেন এটার অপাসিটিটা কী করতে হবে, 22 কি 18 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমার এতটুকু হয়ে আমি টিক করে দিয়েছি। দেন টিক করা হয়ে গেলে আরেকবারও মার্কসে যাবেন। সো মার্কসে যাওয়ার পর কী করতে হবে, এবার আপনারা চলে যাবেন শ্যাডোতে। সো শ্যাডোতে গেলে আপনাদের সামনে শো করবে হোয়াইট কালারের যেটা রয়েছে শ্যাডোটা, এটা মার্কসটা সিলেক্ট করে এর অপাসিটিটা 60 কি 70 পর্যন্ত রেখে নেবেন, মানে যাতে দেখতে ভালো লাগে আপনাদের মন মতো করে নেবেন। তারপরে কী করবেন, টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে আবার ব্যাক হবেন। তারপরে এফেক্টসে চলে যাবেন। সো এফেক্টসে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, HDR1 এফেক্টসটা সিলেক্ট করে এর ফেডটা আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কতটুকু রাখলে ভালো হয়। তারপরে কী করবেন, ওপরে টিক আইকনে ক্লিক করবেন। তারপর আবারও এটাকে সেভ করতে হবে। এবার এটা আপনাদের হয়ে গেছে, দিয়ে স্টিকারে ক্লিক করবেন। সো আপনাদেরকে একটা কিং সার্চ করলে আপনাদের এই রাজার মুকুটটা চলে আসবে। তারপরে কী করতে হবে, আমার শ্যাডোটা দিয়ে দিয়েছি। সো আপনাদেরকে কী করতে হবে, এটা ব্লেন্ডিংয়ে গিয়ে মাল্টিপ্লাই করে এটাকে হালকা ছোট করে আপনাদেরকে এর মাথায় আপনাদের যে প্রোফাইল পিকটা হবে তার মাথাতে নিয়ে চলে আসবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে আমার মাথার প্রোফাইল পিকের ওপরে নিয়ে চলে গেছি। তারপরে কী করবেন, এই ওপরে আইকনটিতে টিক করে দেবেন। দেন টিক করা মাত্র আপনাদেরকে এটা গ্যালারিতে সেভ করে নিতে হবে। সো আইকনে ক্লিক করে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তারপরে চলে যাবেন Capcut অ্যাপে। সো Capcut অ্যাপে যাওয়ার জন্য আপনারা অবশ্যই কিন্তু VPN কানেকশানটি অন রাখবেন। দিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে ফটো সেকশনে আসবেন, ভিডিও সেকশনে থাকলে দিয়ে সেই ফটোটা এডিট যেটা করলেন এক্ষুনি পিকচার দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন।
দেন সিলেক্ট করা হয়ে গেলে একবার শেষে ট্যাপ করবেন। সো ট্যাপ করা মাত্র আপনাদেরকে এটা ডিলিট আইকনে ক্লিক করে ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। তারপরে ফটো লেয়ারে ক্লিক করে যতদূর পর্যন্ত মানে ভিডিও করতে চান ততদূর পর্যন্ত বাড়িয়ে অ্যানিমেশনে ট্যাপ করবেন। তো অ্যানিমেশনে ট্যাপ করা মাত্র আপনাদের অ্যানিমেশনগুলো স্লো মানে শো করবে। সো আমার নেটটা একটু স্লো চলছে, সো দেখতে পাচ্ছেন অ্যানিমেশন চলে এসেছে। দেন স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে অপাসিটিটা 1.5 রেখে সেকেন্ড পর্যন্ত রেখে টিক করে দেবেন। দেন টিক করা মাত্র ব্যাক করবেন আর একবার চলে যাবেন এফেক্টে, তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের সামনে ট্রেন্ডিংয়ে যেগুলো রবে সেগুলো আসবে। সো এগুলোকে সাইডে স্ক্রল করবেন। সো আপনারা চলে যাবেন রেটর সেকশনটিতে। তো রেটর সেকশনটিতে আসা মাত্রই এগুলোকে ওপরে ওঠাবেন। সো ওপরে ওঠানোর পর কী করতে হবে, আপনাদেরকে সর্বপ্রথম জিটারটি সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি জিটার সিলেক্ট করে এর অপাসিটিটা মানে ভিডিও এন্ড পর্যন্ত করে নেব। তারপরে কী করতে হবে, ব্যাক করবেন। সো ব্যাক করলে আরেকবার চলে যাবেন ভিডিও এফেক্টে। সো আমি আরেকবার ভিডিও এফেক্টে চলে যাচ্ছি। তারপরে কী করবেন, আপনাদেরকে রেডর সেকশনটি থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে ব্ল্যাক নোজি। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে খুঁজে নেব ব্ল্যাক নোজি। তারপরে কী করব, টিক করে দেবো। সো টিক করার পরে এটাকেও আপনাদেরকে ভিডিও এন্ড পর্যন্ত করে এটাকে সেভ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এইগুলো করা হয়ে গেছে আমার, দিয়ে এটা আমার সেভ হয়ে গেছে। সো সেভ হয়ে গেলে কী করবেন, ওপরে ডানে ক্লিক করবেন, দিয়ে ব্যাক হয়ে আপনারা বেরিয়ে আসবেন। সো ক্যাপকিউট অ্যাপের কাজ শেষ, দিয়ে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করার পর কী করতে হবে, ভিডিও সেকশনে ক্লিক করবেন, দিয়ে নিউয়ে ক্লিক করবেন, দিয়ে যে ক্যাপকিউট দিয়ে এডিটটা এক্ষুনি করলেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর টিক করবেন। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, আপনাদেরকে সর্বপ্রথম ক্যানভাসে চলে যেতে হবে। দেন ক্যানভাসে যাওয়ার পর কী করবেন, এর বর্ডারটা 2- দিকে রেখে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে মিউজিকে ক্লিক করবেন, তারপর ট্র্যাকসে, তারপরে মাই মিউজিক দিয়ে পছন্দের মতো একটা যে কোনো মিউজিক আপনারা সিলেক্ট করে নিতে পারবেন, মানে মমের। তারপরে কী করবেন, আপনাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে আপনাদের ভিডিওটা। দিয়ে সেভে ক্লিক করবেন আর একবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু সেভ হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে।